আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ৩ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ৩ কোরআনুল কারীমের ৩০ নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র ৮টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা ৩ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললেই আপনাদের সূরা ৩ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াত-তিনি ওয়াত-তিনি, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজের তি, তার উপরে তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এই তা আবার জজমালা ইয়ার সাথে একালিপ টেনে পড়তে হবে, কারণ জেরের বাম পাশেই জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। তো এই জেরওয়ালা তাটি জজমালা ইয়ার সাথে একালিপ টেনে পড়ব। ওয়াত-তিনি, নুনের নিচে জের হরকত আছে, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুন জের নি, এভাবে পড়তে হবে। ওয়াত-তিনি ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াজ-যাইতুন। তো এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াজ-যাইতুন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি, ওয়াতু, তকে মোটা করে উচ্চারণ করব। ত ওয়াও পেশ তু, একালিপ টানতে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল وهذا البلد الأمين أمين وهذا البلد الأمين لقد خلقنا দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কফ দাল জবর কদে, এখানে কফ ও কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। তো এই 5টির হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, বাকি 3টি বা, জিম, দাল, এই 3টিকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন 3টির ভিতরে একটি দাল আসছে, এই কারণে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এখানে প্রথম 2টির ভিতর একটি হরফ কফ আসছে, এই কারণে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তো আমরা বুঝে বুঝে এই কলকলার হরফগুলি আদায় করব। দেখুন, لقد خلقنا الإنسان في أحسن تقويم في
আহসানি তাকওয়িম। এখানে দেখুন প্রথম দুইটির ভিতরে কলকলার হরফ একটি আসছে কফ হরফ, তাই উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তা কফ জবর তাক। ফি আহসানি তাকওয়িম। সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, দেখুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু। সুম এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব, গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। সুম্মা রাদাদনাহু, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন গায়রু মামনুন। সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। বা'দু আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, হামজার উচ্চারণ করে থাকি। বা'দু এভাবে পড়ে থাকি, দেখুন। বা আইন জবর বা, হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। বা'দু বিদ্দীন। সম্পূর্ণ আয়াত। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু। এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণ এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়ব। দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিআহ হাকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, হামজা হা জবর আহ। বিআহকামিল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুত তিন আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم